আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমি এখানে নিয়েছি কালো তিল। তিলগুলোকে ভালো করে উল্টেপাল্টে ভেজে নিতে হবে। আপনারা এখানে যে কোনো ধরনের তিল নিতে পারেন, কোনো সমস্যা নেই। তিলগুলোকে ভালোভাবে উল্টেপাল্টে ভেজে নেব। এখানে কোনো রকম তেল ব্যবহার করবো না। তিলগুলো হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ, রসুন এবং একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। এখানে পেঁয়াজ দিলেও হবে, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে যাবে তখন কিন্তু এদের গায়ে কালো কালো একটা স্পট চলে আসবে। তখনই কিন্তু বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার এখানে কোনো রকম তেল ব্যবহার করতে হয়নি, তেল ছাড়াই ভাজি করেছি যেন অনেকদিন সংরক্ষণ করা যায়। চলে এসেছি পাটায়। এখানে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণ দেওয়ার পর সবগুলো মিশ্রণকে ভালো করে বেটে নেব। খুব ভালো করে বেটে নিতে হবে যেন একদম দানা দানা ভাব না থাকে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, যার যার ইচ্ছা। তো আমি পাটায় বাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় নিজের হাতে পাটায় বেটে বানানোটা অনেক বেশি মজাদার, কারণ এখানে কষ্ট করতে হয় অনেক বেশি। আর ব্লেন্ডারে করলে সেটাও আপনাদের যার যার ইচ্ছা। তো আমি একবার এখানে মরিচগুলোকে বাটা দিয়ে নিয়েছি, কিন্তু ভালোভাবে মিহি হয়ে একদম দানা দানা ভাব কিন্তু ছেড়ে যায়নি। এক দানা দানা রয়ে গিয়েছিল এবং এই কারণে আরো একটা বাটা দিয়ে নিয়েছি। এবার কিন্তু একদম মিহি মিহি হয়ে গিয়েছে, কোনো দানা দানা ভাব নেই। আমার পেঁয়াজ মরিচগুলো বাটা হয়ে গেলে এখান থেকে একটুখানি রেখে দেব, কারণ এই টাইম নিতেও ভাত দিয়ে খেতে অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার বাটা হয়ে গিয়েছে, এখান থেকে অল্প একটু পরিমাণে পেঁয়াজ মরিচ বাটা আমি নিয়ে নিয়েছি। এটা এমনি আলাদা করে ভাতের সাথে খাবো। তো আমার এখানে তেলগুলো, ভেজে রাখা তেলগুলো দিয়ে দিয়েছি। একটা বাটা দিয়ে নিয়েছি, কিন্তু সেরকম ভাবে মিশাতে পারিনি, তাই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে আরো একবার বাটা দিচ্ছি। কিন্তু মিহি মিহি করে সুন্দর করে বেটে নিতে হবে। দানা দানা ভাব থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, সেজন্য আরেকবার বাটা দিয়ে নিচ্ছি। বাটা হয়ে গেলে সার্ভ করো।